আওয়ার রান অ্যাওয়ে কাইট। রান অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে পলাতক। তাহলে আমাদের পলাতক ঘুড়ি তো আর হবে না, কিন্তু এখানে রান অ্যাওয়ে কথার মিনিং হবে কেটে যাওয়া। তাহলে আওয়ার রান অ্যাওয়ে কাইট, আমাদের কেটে যাওয়া ঘুড়ি। লুসি মড মন্টগোমেরি। লুসি মড মন্টগোমেরি। দেখো, লুসি মড মন্টগোমেরি 1874 to 1942, ওনার ডেট অফ বার্থ হচ্ছে, এই ডেট অফ বার্থের ইয়ার হচ্ছে 1874, আর ডেট অফ ডেথ হচ্ছে 1942। ওয়াজ এ ক্যানেডিয়ান অথর, best known for a series of novels beginning with Annie of Green Gables. তাহলে বলছে লুসি মড মন্টগোমেরি ওয়াজ এ ক্যানেডিয়ান অথর, ছিলেন কানাডার একজন লেখক। বেস্ট নোন, যিনি সবচেয়ে ভালো পরিচিত, ফর এ সিরিজ অফ নোভেলস, এক মানে সিরিজ অফ নোভেলস মানে ধারাবাহিক কিছু উপন্যাসের জন্য। সিরিজ অফ নোভেলস কথার অর্থ একটা উপন্যাসের পরে আর একটা পাবলিশ হচ্ছে, তারপর আর একটা, ধারাবাহিকভাবে কিছু উপন্যাস পাবলিশ হচ্ছে। যেমন ফেলুদার কিছু সিরিজ আমরা দেখেছি, তাই না, একটার পর একটা সিরিজ। এটাই বলা হচ্ছে যে ফর এ সিরিজ অফ নোভেলস, ধারাবাহিক কিছু উপন্যাসের জন্য, বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাভেলস, যেটা শুরু হয়েছিল অ্যানি অফ গ্রিন গ্যাভেলস এই উপন্যাস দিয়েই। ঠিক আছে, একদম ফার্স্ট পাবলিশ হয়েছিল অ্যানি অফ গ্রিন গ্যাভেলস। শি রোট নিউমেরাস নোভেলস, তিনি লিখেছিলেন অসংখ্য উপন্যাস। পোয়েমস, কবিতা। তাহলে নিউমেরাস কথার অর্থ কি? অসংখ্য বা অগণিত। ও নোভেল মানে উপন্যাস, পোয়েমস কবিতা, অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোটো গল্প। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। শি ওয়াজ মেড, তাকে বানানো হয়েছিল, অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, মানে ব্রিটিশ সাম্রাজ্যের একজন অফিসার, অফ দ্য ইন 1935, 1935 সালে ব্রিটিশ সাম্রাজ্যের, এটা একটা পদ, ডেজিগনেশন, অফিসার অফ দ্য অর্ডার, এটি তাকে বানানো হয়েছিল। This short story is about a brother and a sister living on an isolated island with their father. বলছে this short story, এই ছোট গল্পটি, is হয় about a brother and a sister, এক ভাই এবং বোন সম্পর্কে, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা বাস করত একটা নির্জন দ্বীপে। আইসোলেটেড কথার অর্থ নির্জন। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে। হু, যিনি, থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, মানে ধারাবাহিক কিছু ঘটনার মধ্য দিয়ে, তাহলে যিনি বা যারা ধারাবাহিক কিছু ঘটনার মধ্য দিয়ে, গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। গেট রিইউনাইটেড মানে একত্রিত হয় বা পুনর্মিলিত হয়, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে। ঠিক আছে, ইট ইজ এ টাচিং টেল, এটা একটা মর্মস্পর্শী গল্প। টাচিং টেল মানে এই গল্পটা আমাদের অন্তরটাকে ছুঁয়ে যায়, হৃদয়টাকে টাচ করে দেয়। টাচিং, আর টিএলই, টেল মানে গল্প। তাহলে এটি হয় একটা মর্মস্পর্শী গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। দ্যাট মানে যেটি, মানে গল্পটি বলছে, আন্ডারলাইন্স মানে ব্যাখ্যা করে, দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, সম্পর্কের গুরুত্বটাকে। দেখো, এই গল্পে আমরা জানতে পারবো যে এই যে যিনি ন্যারেটর, তার নাম হচ্ছে ফিলিপা। তার এক দাদা আছে 1 বছরের বড় তার থেকে, তার নাম হচ্ছে ক্লড, এবং তার বাবা, এই তিনজনে, তাদের বাবা এই তিনজনে থাকেন একটা দ্বীপে। সেই দ্বীপের নাম হচ্ছে বিগ হাফ মুন। বিগ হাফ মুন, সেই দ্বীপে যে লাইট হাউস আছে, এই লাইট হাউসের কিপার হচ্ছে তার বাবার। ঠিক আছে, তারা ওখানে থাকে। তাদের আর কোনো রিলেশন আছে বলে ফিলিপা এবং ক্লড জানে না। কিন্তু তারা কি করে, তাদের অনেক দিনের হারিয়ে যাওয়া আন্ট ছিল ইস্তার, এবং তার 2 ছেলে মেয়ে আছে, ডিক অ্যান্ড মিমি, তাদের সাথে কি করে তারা আবার পুনর্মিলিত হয় সেই সম্পর্কে গল্পটা। দেখো, অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন।
অফকোর্স মানে অবশ্য বা অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এই বিগ হাফ মুন দ্বীপে আমাদের সঙ্গে খেলা করার জন্য কেউই ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। এই যে হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমাদের শুধুই, জাস্ট মানে শুধুই, আমাদের শুধুই একে অন্যের সুবিধা অনুযায়ী কাজ করতে হতো। অ্যান্ড উই ডিড, এবং আমরা এটাই করতাম, মানে একে অন্যের সুবিধা অনুযায়ী কাজ করতে হতো। খেলতে গেলে একে অন্যকে সাহায্য করতে হতো, এভাবেই তারা খেলা করতো এবং আমরা সেটাই করতাম। ঠিক আছে। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা থাকি বিগ হাফ মুন এই দ্বীপটিতে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট ইস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। উই আর আমরা হই, এটা কিন্তু বর্তমানের কথা বলছে, গল্পটা এর আগের ঘটনা, সেটা পরে বলবে। উই আর আমরা হই, ফাদার বাবা, অ্যান্ড ক্লড এবং ক্লড, অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আন্ট ইস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এবং পিসি ইস্তার, মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এটা ছিল শুধুমাত্র বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এই সব কিছু এই ঘুড়িটার কারণে, দ্যাট যে দেয়ার আর মোর অফ আস, এখানে আমাদের চেয়েও এখন বেশি জন আছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটি হয় যে সম্পর্কে বা যা সম্পর্কে, এখানে হোয়াট মানে যা, যা সম্পর্কে আমি তোমাদেরকে বলতে চলেছি। এবার সেই গল্পটা বলা হচ্ছে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হচ্ছেন বিগ হাফ মুনে যে লাইট হাউস আছে সেই লাইট হাউসের রক্ষক। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12। ক্লডের বয়স 12 বছর। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন এই বন্দরটা বরফে জমে যায়, ইজ ফ্রোজেন ওভার। উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। আমরা সকলেই চলে যাই মূল ভূখণ্ডে। দ্বীপটি থেকে মেইনল্যান্ডে চলে যায়, মূল ভূখণ্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেইমাত্র বসন্ত আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। ব্যাক উই সেল, আমরা আবার ফিরে আসি। এখানে ফিরে আসাটা কাম ব্যাক না লিখে সেল কেন লেখা হলো? কারণ তারা তো জলপথে ফিরে আসবে, ওটা তো দ্বীপ। তাহলে ব্যাক উই সেল, আমরা আবার ফিরে আসি টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের এই নিজের প্রিয় দ্বীপটিতে, নিজেদের প্রিয় দ্বীপটিতে আমরা আবার ফিরে আসি। দ্য ফানি পার্ট, ফানি মানে কি? মজার। দ্য ফানি পার্ট ইউজ টু বি, এই ইউজ টু বি মানে হতো। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, মজার বিষয়টি বা মজার অংশটি ছিল যে, মজার বিষয়টি ছিল যে, পিপল অলওয়েজ পিটিড আস, মানুষজন সর্বদাই আমাদের জন্য দুঃখ প্রকাশ করত। পিআইটিওয়াই পিটি মানে যেন দুঃখ, পিআইটিওয়াই পিটি মানে দুঃখ প্রকাশ করা। পিটিড আস, আমাদের জন্য দুঃখ প্রকাশ করত বা দুঃখ পেত। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, হোয়েন মানে যখন, দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফিরে আসার সময় হতো, তারা যখন মেইনল্যান্ড থেকে আবার তাদের ওই দ্বীপটিতে ফিরবে, তখন মেইনল্যান্ডের যে মানুষজন তাদের জন্য খুব দুঃখ পেত। কী বলতো? অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অফকোর্স অবশ্য, ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক, ক্লড এবং আমি, উড হ্যাভ লাইক মানে চাইতাম, টু হ্যাভ সামওয়ান কাউকে পেতে, টু প্লে উইথ আস আমাদের সঙ্গে খেলার জন্য। অবশ্য ক্লড এবং আমি চাইতাম কাউকে পেতে আমাদের সঙ্গে খেলার জন্য ওই তাদের আইল্যান্ডে, বিগ হাফ মুনে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট। ইট ইজ হার্ড, এটা খুব কষ্টের ছিল বা কঠিন ছিল, টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট, পাইরেট কেভস এবং এই রকম আরও জিনিসগুলোকে খেলা, এর একটা খেলার নাম তাদের, পাইরেট কেভস। পাইরেট কেভস এবং এইরকম আরও জিনিসগুলোকে খেলা কঠিন ছিল। উইথ অনলি টু, দুজনে মিলে, ঠিক আছে। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। বাট কিন্তু, উই ইউজড টু কোয়ারেল মানে আমরা ঝগড়া করতাম, উইথ এ গুড ডিল মানে অনেকখানি,
উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে ইন উইন্টার, শীতকালে, শীতের সময় যখন তারা ফিরে যেত মেইনল্যান্ডে ছিল, যখন তাদের সাথে খেলা করতো তখন তাদের মধ্যে অনেক ঝগড়া করতো তারা, এটাই বলছে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট, সো মানে সুতরাং, আর পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, এর মানে হচ্ছে সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট, সম্ভবত এটা ভালোই ছিল যে, এর মানেটা কী হবে, সম্ভবত এটা ভালোই ছিল যে, দ্যাট যে দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, এই বিগ হাফ মুনে তাদের কেউই নেই, বলছে তাদের কেউই যে বিগ হাফ মুনে নেই এটা সম্ভবত ভালোই ছিল, ঠিক আছে। তারপর ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমি কখনো ঝগড়া করিনি, দেখো এটা হচ্ছে লাইট হাউস। তারপর টু বি শিওর, টু বি শিওর মানে নিশ্চিত, টু বি শিওর ফাদার ডিড নট সিম বা ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, ফাদার ডিডেন্ট সিম বাবাকে মনে হতো না, টু হ্যাভ আছে বলে, এনি রিলেশনস কোনো সম্পর্ক, এক্সেপ্ট আস আমরা ছাড়া, আমরা ছাড়া বাবার আর কোনো সম্পর্ক আছে বলে মনে হতো না। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, দিস মানে এটি, ইউজ টু পাজেল মানে হতবাক করতো বা অবাক করতো, ক্লড অ্যান্ড মি ক্লড এবং আমাকে, যে আমাদের আর কেন কোনো রিলেটিভস নেই। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, মানে এভরিবডি অন দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডের প্রত্যেকেরই বা সকলেরই, হ্যাড রিলেশনস ছিল সম্পর্ক বা আত্মীয়, সকলেরই আত্মীয় ছিল। হোয়াই হ্যাডেন্ট উই, কেন আমাদের ছিল না। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা ছিল কারণ আমরা থাকতাম একটা দ্বীপে বলে। উই থট ইট উড বি সো জলি, উই থট আমরা ভাবতাম, ইট উড বি সো জলি এটা হবে খুব আনন্দের, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড অ্যান্ড সাম কাজিন, বলছে পাওয়া একজন কাকা এবং কাকিমা বা কাকা এবং পিসি, অ্যান্ড সাম কাজিন এবং কিছু খুড়তুতো ভাই বোন, এটা পাওয়া খুব আনন্দের হতো, তারা ভাবছে। ওয়ান্স উই আস্কড ফাদার, একবার আমরা বাবাকে জিজ্ঞাসা করলাম অ্যাবাউট ইট, এটির বিষয়ে। বাট হি লুকড সো সরোফুল দ্যাট, কিন্তু তাকে, হি লুকড মানে তাকে দেখালো, সো সরোফুল দ্যাট এতটাই দুঃখিত, তাকে এতটাই দুঃখিত দেখালো যে, উই উইশড উই হ্যাডেন্ট, উই উইশড এর মানে হচ্ছে যদি, সেই ইফ দিয়ে থাকলে আমরা উই উইশ দিয়ে স্টেটমেন্টে যেতাম না, তাহলে উই উইশড উই হ্যাডেন্ট, যদি বাবাকে এত দুঃখে দেখাতো যে যদি না জিজ্ঞাসা করতাম ভালোই হতো, বা যদি না জিজ্ঞাসা করতাম ভালোই হতো, এর মিনিট এরকম, উই উইশড উই হ্যাডেন্ট। তারপর হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলেছিলেন যে এটা ছিল সবটাই তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, ক্লড এবং আমি কিছু বুঝিনি হোয়াট হি মিন্ট, যা তিনি বোঝাতে চেয়েছিলেন, যা কিছু তিনি বোঝাতে চেয়েছিলেন, ক্লড এবং আমি কিন্তু এটা বুঝিনি। এটা পার্ট 1 আর পার্ট 2 নেক্সট ভিডিও করে দিই।